20-25 বছর ধরে নন এমপিও এই বোঝা নিয়ে ঘুরছি। তো আমরা আর শুনতে চাই না নন এমপিও, এই কথাটা আমরা আর শুনতে চাই না। আমরা পরিবারের বোঝা, আমরা সমাজের বোঝা, আমরা দেশের বোঝা, এই বোঝা থেকে আমরা মুক্তি চাই। আমরা আমাদের সন্তানকে বলতে চাই যে না, আমরাও চাকরি করি, আমরাও বেতন পাই। প্রধান উপদেষ্টা, আপনার কাছে আমাদের করজোড়ে আমি আমাদের সমস্ত নন এমপিও প্রতিষ্ঠানের পক্ষ থেকে করজোড়ে অনুরোধ করছি, আপনি আমাদেরকে এমপিওভুক্ত করে নিন এবং আমাদেরকে আপনি 2 মুঠো ভাত, ডাল ভাত খাওয়ার সুযোগ করে দেন। এবং সমাজে আমরা একটা চাকরি করি, আমি একটা কলেজে চাকরি করি, অথচ আমি বেতন পাই না। আজ তো 25 বছর আমি কলেজে চাকরি করছি। আমার কলেজে চাকরির বয়স থেকে আমার মেয়ের বয়স দেখা যাচ্ছে যে বেশি হয়ে যাচ্ছে, তারপরেও আমি বেতন পাচ্ছি না। আমরা এর থেকে মুক্তি চাই, আমরা বেতন চাই। আমরা একযোগে আপনার কাছে আবেদন করছি, আমরা যেন অতি শীঘ্রই এই নন এমপিও অভিশাপ থেকে মুক্তি পাই। প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন যে আমাদের প্রতিষ্ঠানগুলো যে নন এমপিও আছে সবগুলো যেন বেতন করেন। আর প্রধান উপদেষ্টার কাছে আবেদন, বারবার আবেদন করছি যে এর আগে যারা মানববন্ধন করছে সবারটাই মেনে নেওয়া হয়েছে, কিন্তু আমাদের শিক্ষকের মানববন্ধন কোনো প্রকারে মেনে নেওয়া হয়নি। অবশ্যই যেন মেনে নেয়, কারণ আমাদের বাচ্চাদের কাছে আমাদের প্রশ্নভুক্তি হতে হয়। আমার বাচ্চারা আমাকে প্রশ্ন করে যে মা, সবাই বেতন পায়, সবার মা বাবা বেতন পায়, আমি কেন, আমার এত কষ্ট হয়, আপনারা কেন আমাদের কোচিংয়ের বেতন দিতে পারেন না, আমাদের প্রাইভেটের কেমন বেতন দিতে পারেন না, আপনি কেন আমাদের 3 বেলা 3 মুঠো ভালোভাবে খাওয়া দিতে পারেন না। আমার বাচ্চারা আমাকে প্রশ্ন করে, আমি এ প্রশ্ন শুনতে চাই না। আমি প্রধান উপদেষ্টার কাছে বারবার বলতেছি, স্যার আপনি একসময় একটা টিচার ছিলেন, অবশ্যই আমার কথাগুলো আপনি মন দিয়ে শুনে আমার দাবিটা মানে নেবেন। আমার বেতন চাই স্যার। নন এমপিও যে প্রতিষ্ঠানগুলো আছে, ইনধারী প্রতিষ্ঠান, পাঠদান চলমান, সব প্রতিষ্ঠান যেন বেতন দেওয়া হয়। এক জোরে আপনার কাছে আবেদন। কর্মচারী পরিষদ জয়পুরহাট শাখা দীর্ঘ 20 থেকে 25 বছর পর্যন্ত আমরা বিনা বেতনে পাঠদান পরিচালনা করে আসতেছি, কিন্তু সরকার আমাদের এখন পর্যন্ত কোনো অর্থ দেয় নাই, যার জন্য আমরা মানবেতর জীবনযাপন করছি। এর মধ্যে এমন হয়ে গেছে, অনেকে মৃত্যুবরণ করেছে, আবার কার বয়স প্রায় শেষের দিকে এই অবস্থা হয়েছে, যার জন্য আমরা বড় কষ্টে আছি। আপনারা আমাদের দিকে, এই কষ্টের দিকে লক্ষ্য রেখে সরকারের কাছে নিবেদন করবেন যে আমরা যেন সবাই এমপিভুক্ত হতে পারি, কারণ আমরা সবচেয়ে অবহেলিত একটি জাতি বা একটা গোষ্ঠী, যে আমরা চাকরি করি, তাদের মতনও চাকরি করি, অথচ আমরা কোনো বেতন পাই না। আমরা যেন এই সরকারের আমলে বা এই তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা যেন বেতনভুক্ত হতে পারি। আমরা স্বীকৃতিপ্রাপ্ত আজ থেকে কারণ কোনো প্রতিষ্ঠান 20 বছর 25 বছর যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত আছে। এই স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত হলেই প্রতিষ্ঠানকে এমপি দেওয়ার কথা সরকার, এবং সরকার সেটা অঙ্গীকার করে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। অথচ এই স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো আমরা দীর্ঘদিন যাবৎ বিনা বেতনে চাকরি করতেছি। আজকে সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল জায়গায় সরকারি কর্মকর্তারা 30 তারিখ থেকে 5 তারিখের মধ্যে বেতন পায়, অথচ আমরা বিনা বেতনে শ্রম দিচ্ছি 25 বছর যাবৎ বা 26 বছর যাবৎ, কিন্তু আমরা কোনো বেতন পাই না। খালি হাতে মাস শেষে আমরা বাসায় ফিরে যাই। আমাদের দুঃখ দুর্দশা কেউ অনুভব করে না। কোনো বাংলাদেশ সরকারের যে সরকারই আসুক, কোনো সরকারই আমাদেরকে 25 বছর যাবৎ কোনো গুরুত্ব দেয় নাই এবং কথাও বলে নাই যে এই নন এমপি শিক্ষক একটা গোষ্ঠী এই অবহেলিত অবস্থায় আছে। আমরা বৈষম্য শিকার, আমরা বৈষম্যহীনভাবে থাকতে চাই না। আমাদেরকে এখন থেকে এমপিভুক্ত করা হোক। সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ পক্ষ থেকে আজকে আপনারা অবগত আছেন, সারা বাংলাদেশ একযোগে সকাল 11টায় আমাদের এই মানববন্ধন চলছে। তা আমাদের একটাই কথা, মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি, এই 20 বছর 25 বছর ধরে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ঝুলে আছে, আমরা দাবি করতেছি চলমান ইনধারী প্রতিষ্ঠানগুলো সহ সকল প্রতিষ্ঠানকে এমপিও করার জন্য জোর দাবি করতেছি। সরকারের কাছে আকুল আবেদন, আমরা মানবতর জীবনযাপন করছি, আমরা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে চাই, আমরা যেন বেতনভুক্ত হই, আমরা যেন আর নন এমপিও না থাকি। আমাদের সমাজে দাম নাই, পরিবারে দাম নাই, কোথাও আমরা দাম পাই না, নিজের সন্তানদের কাছেও আমরা দাম পাই না। আমরা চাই আমাদের একটা সুষ্ঠু বেতনের ব্যবস্থা করা হোক, আমরা দুমুঠো ডাল ভাত খেয়ে যেন বাঁচতে পারি, সমাজে যেন আমরা একটা নাম পাই। প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন। নন এমপিও শিক্ষক পরিষদ গোটা বাংলাদেশে আজকের এই স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন, আমরা দীর্ঘ 20-22 বছর যাবৎ নন এমপিও শিক্ষক হিসাবে আমরা সমাজে
পরিচিত এবং মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, সুশীল সমাজ এবং যারা রাজনীতিবিদ আছে এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সকলের মনোযোগ আকর্ষণ করে আমরা বলছি যে আমাদের এই দীর্ঘদিনের যে প্রত্যাশা, এই নন এমপিও শিক্ষক পরিষদ যে কষ্ট করে জীবনযাপন করছে, পাঠদান করে আসছে, সরকারের আমরা মনোযোগ আকর্ষণ করছি এই প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন বৈষম্যের শিকার। তাই আমাদেরকে এমপিভুক্ত করে এই বৈষম্য নিরসন করে দেশের শিক্ষা তথা দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের অবদান রাখার সুযোগ করে দেখ এবং দেশের শিক্ষার যে স্বর্ণশিখরে আরোহণ করতে চাই এবং আমরা যে পাঠদান করে ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আমাদের একটা সামাজিক মর্যাদা এখানে প্রতিষ্ঠিত হোক।